You are under enemy observation 200 meter ahead. Last village of India. পাহাড়গুলো একদম মানে গায়ে লেগে যায়। এখানে কিন্তু চারিদিকেই তাকালে সবুজ আর সবুজ দেখা যাচ্ছে। এখানে 30 বছর পুরনো বাটার বলে আছে, দেখি দেখাইয়ে। হ্যাঁ, ফ্লেভার তো আর चाहते हो तो भी रह सकते हो, पाकिस्तान जाना चाहते हो तो भी जा सकते हो। এই জায়গাটা সত্যি ভয়ঙ্কর লাগে দেখতে। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেলার 400 সেভ নেচার লাভ অ্যানিমেল। তো বন্ধুরা কেমন আছে সবাই? তো আজকে ব্লগে সবার ওয়েলকাম। তো আমরা ডিস্কেটে কালকে এসে পৌঁছেছি। এখান থেকে এখন সকাল 8:30 বাজে। আমরা এখান থেকে বের হব, বেরে ফার্স্টে যাবো হুন্ডার। এখান থেকে হুন্ডার হচ্ছে 8 কিলোমিটার। হুন্ডারে যাব, ওখানে ক্যামেল রাইড করব। ওখানটায় এটিকে রাইড হয়, যদি কেউ করে দেখা যাক। তারপর আমরা সিধা বাড়ো তুর্তুকে দিকে। এই হচ্ছে আপাতত প্ল্যান। আগে ব্রেকফাস্ট করে নিই, তারপর বাকিটা। তো ব্রেকফাস্টে এখানে আপাতত আছে এটা, এই আলুর পরোটা, তো পরোটা আর আমি লঙ্কার আচার নিলাম। তুমি কি ব্রেড বাটার? আমরা ব্রেকফাস্ট করে নিয়ে বেরিয়ে যাচ্ছি এখন হোটেল থেকে। ব্রেকফাস্টে আলুর পরোটা খেলাম। তো সকালে উঠে আমি ফার্স্টে ওয়েদার ফোরকাস্ট দেখছিলাম, তো এখানে ক্লাউডি দেখাচ্ছে, একটু মেঘ তো আছেই, তবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। K2 to কন্যাকুমারী, ভারত ইজ ওয়ান, একটা লেখা ছিল মাইলস্টোনে, খুব সুন্দর লাগলো লেখাটা, কোটেশনটা। তো যাই হোক, আমরা এখন হুন্ডারে পৌঁছে ক্যামেল রাইড করব। ক্যামেল রাইড, ইয়েস। তো এটা হচ্ছে ডেজার্ট, লাদাখ ডেজার্ট আর কি। তো এই ডেজার্টের মধ্যে আমরা ক্যামেল রাইড না করলেই ব্যাপারটা পুরোটাই বৃথা আর কি। এখানে এসে সবাই এটার জন্য বিখ্যাত, আর বিশেষ করে। আর এই হুন্ডার বা ডিস্কিট এই এরিয়াতে কিন্তু একটি ইলেকট্রিসিটির সমস্যা আছে। এখানে সবসময় কিন্তু লাইট থাকে না। সামনে কিন্তু স্যান্ড ডিউ ভিউ পয়েন্ট পড়বে, যদিও এখান থেকে ভিউ পয়েন্ট স্যান্ড ডিউ অদ্ভুত লাগছে এখান থেকে, অদ্ভুত। চলো আমরা তুর্তুক যাবো এখান থেকে 77 কিলোমিটার। এই 3 মাথা মোড় থেকে সোজা যেতে হবে। এখন আমরা যাবো ডান দিকে হুন্ডারে ক্যামেল রাইড করতে। তো এখানে দাঁড়াই, ওরা আসুক। লাইফ ইজ লাইক ফটোগ্রাফ, ইউ নিড দ্য নেগেটিভ টু ডেভেলপ। দারুণ লেখা, দারুণ লেখা, অসাধারণ লেখা। যারা হুন্ডারে স্যান্ড ডিউনের সামনে থাকতে চায়, রিসর্ট আছে, থাকতে পারে। এখানকার থাকার আমেজটা একটু আলাদা, অ্যাম্বিয়েন্সটা একটু আলাদা আছে, ভালো লাগবে। জাস্ট এর সামনে, মানে এখান থেকে 400-500 মিটার আর কি, স্ট্রেট ওয়ে যেখান থেকে ক্যামেল রাইড হয় আর কি, তার আগেই আর কি। ডান দিক বাদিকে প্রচুর আছে। टिकट पावा जाएगा भैया? 3 टिकट दीजिए। ऑनलाइन पेमेंट होता है? ऑफलाइन? আমাদের এই একটাই টিকিট দিল, কিন্তু এটার মধ্যে 3 লিখে দিল। এখন জানি না এটা কেন হলো। দেখ আমাদের কি বেটে বেট যায়। ভাই আমরা উঠে গেছি উটের উপরে। ভালোদা, উটের উপর ওঠার এক্সপিরিয়েন্সটা কেমন? আমি তো পড়ে যেতাম। একটু ধরে নিতে লাগে শক্ত করে, বেশ হেভি লাগছে কিন্তু। তো কেমন ফিল হচ্ছে? হুন্ডারে এসে ক্যামেল রাইডের এক্সপিরিয়েন্সটাই কিন্তু আলাদা। মনে হচ্ছে আমি লাদাখের নয়, মনে হচ্ছে রাজস্থান ডেজার্টের উপর আমি ক্যামেল রাইড করছি। বাট এটার অ্যাম্বিয়েন্সটা কিন্তু আলাদা, কারণ হচ্ছে চারিদিকে পাহাড়, পাহাড়ের মাঝখানে ভ্যালি,
আর সেখানে ক্যামেল রাইড হচ্ছে, আর পাহাড়গুলোর মাথায় সব বরফ জমে আছে, অদ্ভুত, ভাবাই যায় না আর কি। তো আমরা এখানে এসে দাঁড়ালাম, মোটামুটি এখানকার রেড ফ্ল্যাগ আছে জাস্ট ওখান থেকে। ও ভাইয়া वहाँ से इतना कितना दूर है? 200 मीटर, 200-250 मीटर होगा। 15 से 20 मिनट का रास्ता है। 15 से 20 मिनट का रास्ता है जाने आने में। 15 থেকে 20 মিনিটের রাইড হয় একটা, যাওয়া আসা। মাঝখানে এখানে দাঁড়ায় একটু ছবি টবি তোলায়, কিন্তু নামতে দিল না, রিকোয়েস্ট করলাম। যাই হোক, আমরা রিটার্ন চলে যাচ্ছি কারণ সময়টা কম আমাদের বড্ডই। চলো, हम रेगिस्तान पे चल रहे हैं। चलो अल हवेबी उठ, सीधा चलो, बहुत अच्छा लगती, सीधा चलो, हमें अरब जाना है। अरब जाती, আরব জাতি, हम अरब जाती। মরুভূমির মাঝখানে এই কাটা গাছগুলো দেখা যাচ্ছে, কিন্তু যেটা হয় আর কি। এখন এই উট খায় কি না জানি না, হয়তো এদেরকে অন্য খাবার দেয়। সকালবেলা 9টা থেকে শুরু হয়, 12টা অবধি চলে, তারপর বন্ধ হয়ে যায়, আবার 3টের পর থেকে শুরু হয়। এখানকার এই যে দুটো কুচ, এটাই এখানকার স্পেশালিটি, এটা অন্য কোথাও দেখা যায় না ভারতবর্ষে, একমাত্র এখানে দেখা যায়। দুটো কুচওয়ালা, ডাবল হাম্প ক্যামেল বলে। ভাই ওঠা নামাটা কিন্তু বিশাল টাফ, মজা লাগলো বেশ। দেখো কি করে নামছে। এটিভি রাইড কাউন্টার কালকে এসেছিলাম, আমি দেখিয়েছিলাম, তো 1000 টাকা নেয়। बढ़िया है, ফিলিংসটা কিন্তু বেশ ভালো। মরুভূমির মধ্যে কল। আটচারি 100 টাকায় 5টা। একটু রিকোয়েস্ট করলাম, আমরা 2-3 জন আছি, দুটো করে মারবো, মানে 6টা। এটা হচ্ছে ব্যালেন্সের জন্য, ভালো করে মারতে পারলে না অলিম্পিকে যাবে। কোথায় মারবে? উটের মধ্যে মারি দিও না কিন্তু, উট ফুটে মেরে দিও না কিন্তু আমার। জিও জিও একদম বেরিয়ে যাচ্ছে এখান থেকে। এখন সিধা যাবো থাং। এখান থেকে 85 কিলোমিটার, তো 2 ঘন্টা 17 মিনিটের জার্নি। রাস্তা খুবই ভালো যা শুনলাম। আমার ডান হাতে অ্যাপ্রিকটের বাগান, ডিস্কিট থেকে হুন্ডার থেকে চাংমার থেকে থাং। অবশ্য মাঝখানে তুর্তুক, আমরা ফেরার সময় তুর্তুকে ঢুকবো, তুর্তুক হয়ে থাং। তুর্তুক আর থাংয়ের মধ্যে 10 কিলোমিটার ডিস্টেন্স। তো জায়গাটা দেখো, পাহাড়গুলো একদম মানে গায়ে লেগে যায় যাওয়ার সময়। রাস্তাটা তো মানে দুটো গাড়ি যেতে পারে, ছোটো গাড়ি এরকম, আমরা হাত দিয়ে ধরা যাবে। পাহাড় একদম খাড়া, আর ডান দিক দিয়ে বয়ে চলেছে সায়ক রিভার। একটু আগে একটা কাঠের ব্রিজ ক্রস করলাম, তারপরের থেকে রাস্তা কিন্তু অনেকটা ন্যারো হয়ে গেছে। আর আমাদের আগে ডান দিকে ছিল সায়ক রিভার, এখন চলে আসছে বাঁ দিকে। আমার বাঁ দিকে সায়ক ওয়ার মেমোরিয়াল। কেউ যদি ঢুকতে চাও তো ঢুকতে পারো। ও বাপরে, এটা ভয়ঙ্কর খাড়া একদম। ওয়েলকাম টু বোগদাং ভিলেজ। তো নামগুলো একটু খুব কঠিন। তুর্তুকে পৌঁছে গেছি প্রায়, এখান থেকে আর 12 কিলোমিটার। তা আমরা তুর্তুকে ঢুকে গেছি। তো আমরা যাব তুর্তুকের থেকেও আগে, মোটামুটি 10 কিলোমিটার আগে। কিন্তু এখানে হালকা বৃষ্টি পড়ছিল, এখন বন্ধ হয়েছে। যদি বৃষ্টি পড়ে তাহলে তো আমাদের রেইনকোট পরতে হবে। আর দেখি, আমরা তুর্তুক পেরিয়ে থাংয়ের দিকে যাচ্ছি। থাং পৌঁছে ওখানে একবারে দাঁড়াবো, তারপর ওখানে ঘুরে ফেরার সময় তুর্তুকটা ঘুরবো। আমরা এখন ঢুকবো তাকসি ভিলেজ। এখান থেকে আরও হয়তো 500-600 মিটার, বেশি দূর না, চলে এসেছি। তারপরে যাবো থাং, লাস্ট ভিলেজ অফ ইন্ডিয়া, ডিস্টেন্স 3.5 কিলোমিটার। তো আমরা
আর 3.5 কিলোমিটার পরেই ভারতবর্ষের শেষ ভিলেজে পৌঁছে যাব। থাং আর এখান থেকে 1-1.5 কিলোমিটার বাকি, একটু রাস্তাটা খারাপ শেষের দিকে। তো আমরা এখন দাঁড়িয়ে আছি থাঙে এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি, আমার সামনে যে পাহাড়টা দেখাচ্ছে এটা ইন্ডিয়া, এদিকে পাহাড়টা ভালো করে দেখিয়ে দিচ্ছি সামনে থেকে। এটা আর এটা ইন্ডিয়া পেছনে যেটা পাহাড়টা দেখা যাচ্ছে এটা হচ্ছে পিওকে। 1971 ওয়ারে এটা সম্পূর্ণ ইন্ডিয়া অকুপাই করেছে যেগুলো। 71-এর যুদ্ধের সময় যখন ভারত এই জায়গাগুলো নিজের দখলে নেয়, তখন এরকম এমন হয় অনেক ফ্যামিলির যে বাবা মারা এদিকে রয়ে যায়, সন্তানরা পিওকেতে চলে যায়। এই থাঙের এখানটায় অনেক ড্রাই ফ্রুটসের দোকান আছে, আর এদিকে রেস্টুরেন্টও আছে। ইন্ডিয়া পাক বর্ডার ভিউ পয়েন্ট অ্যান্ড ইউ আর আন্ডার এনিমি অবজারভেশন 200 মিটার অ্যাহেড। এটাই হচ্ছে থাং ভিলেজ। পিওকে থেকে 1971-এ ইন্ডিয়া যুদ্ধ করে এটা ভারতের দখলে নিয়েছে। খুবই ছোট গ্রাম। আমরা এখন তুর্তুকের দিকে যাচ্ছি। তুর্তুকে গিয়ে তুর্তুক গ্রামটা ঘুরবো, এবং পারলে দুপুরবেলার লাঞ্চটা যদি অপশন থাকে ওখানে, তাহলে সেটা ওখানে করব। তো গ্রামে ঢোকার রাস্তাটা হচ্ছে, যদি আমি হুন্ডার থেকে আসি, জাস্ট তুর্তুকে পৌঁছানোর পরে এরকম একটা ব্রিজ পড়বে, এরকম কংক্রিটের ব্রিজ পড়বে ছোট। ব্রিজটার বাঁ দিক ধরে উঠতে লাগবে তুর্তুকে। জাস্ট পৌঁছে গেলাম তুর্তুক। তো আমরা এখন তুর্তুক ভিলেজ এদিকে ভিতরে ঢুকছি আর কি। এটা হচ্ছে गवर्नमेंट प्राइमरी स्कूल। हाय, कौन सी स्कूल है तुम्हारा, नाम क्या है? गवर्नमेंट एजुकेशन फॉर आराम से रिकॉर्डिंग हो रहा है, यूट्यूब में डाल देंगे। हाँ, तुर्तुक গ্রামের ভিতর দিয়ে কিন্তু ওয়াটার সোর্স কিন্তু চারিদিকে আছে, ছোট ছোট ড্রেনের মতো করা, খুব ভালো লাগলো আর কি। আর চাষবাস যেখানে, এটা হচ্ছে গম। কম কফি। এটা 1971-এর যুদ্ধের পরে এই জায়গাগুলো ইন্ডিয়া দখল করে, এবং একটা সময় অবধি এখানে জেনারেল সিভিলিয়ানদের আসা একদমই বারণ ছিল। রিসেন্ট কিছু বছর হলো এখানে আমরা ট্যুরিস্টরা আসতে পারছে, এবং সেই সুবাদে এখানে ট্যুরিজম অনেকটা ডেভেলপ করেছে, অনেক হোমস্টে অপশন খুলে গেছে, অনেক রেস্টুরেন্ট খুলেছে। এখানে কিন্তু চারিদিকেই তাকালে সবুজ আর সবুজ দেখা যাচ্ছে। মানে আমরা এতক্ষণ এই লাদাখের টোটাল জার্নিতে যে ড্রাই ল্যান্ড দেখে এসেছি, তারপরে এটা দেখে কিন্তু অনেকটা বেশ চোখে বেশ চোখ জোড়াচ্ছে আর কি। চাষ হচ্ছে এখানে, কিন্তু প্রচুর চাষবাস হয় এখানে। বাড়ি ঘরগুলো কিন্তু একদম পুরনো, যেরকম আগে আছে সেরকম এই যে পাথরের তৈরি। বালতি হেরিটেজ হাউস অ্যান্ড মিউজিয়াম, तो এটা হচ্ছে মিউজিয়াম এখানকার। से 80-100 साल पहले की बात करें, ट्रांसपोर्टेशन कनेक्टिविटी और कम्युनिकेशन इतने स्मूथ रहेंगे नहीं कि आप रेगुलर बेसिस पे बॉर्डर क्रॉस करते हुए इस पेस के साथ टाउन्स और सिटीज़ तक जा पाए। तो ऐसी जगहों पे ना लोग रहा करते थे सॉलिट्यूड। তো এই হচ্ছে মোটামুটি 150 বছর পুরনো এইসব জিনিসের ব্যবহার হতো আর কি। যেগুলো কিন্তু খুবই ছোট, খুব সাবধানে মাথা নিচু করে যেতে হচ্ছে। এই যে
এখানে চাষবাসের জিনিসপত্র রাখা আছে, এখানে পোশাক রাখা আছে, শীতের সময় কীভাবে তারা বেঁচে থাকতো এইসব পোশাক পরে। এটা ছিল যে রান্নার জায়গা, রান্নার বাসনপত্র সব রাখা আছে এখানটায়। তো এই হচ্ছে আমাদের গাইড, এখন বাকি দুটো জায়গায় घुड़िए दिए। एक तो म्यूजियम गलो, एक कोल्ड स्टोरेज और एक बांक बाइट है तुर्तुक 3 हिस्सों में जी। तो एक जो ब्रिज है जैसा आप, हाँ, तो ब्रिज के उस साइड था वो यूल, वो भी तुर्तुक कहते हैं उसको। अच्छा, और ये है इसको फरोल कहते हैं। फरोल। और एक जो मेन रोड है, हाँ, तो उसको भी तुर्तुक कहते हैं। तुर्तुक कहते हैं। अच्छा, तो ये क्या अभी? ये नेचुरल कोल्ड स्टोरेज। अच्छा, ठंडा लगा थोड़ा। ये तो अनेक ठंडा, बहुत ठंडा है ये जगह। कैसे ये ठंडा है इतना? এখানে 30 বছরের পুরনো বাটার বলে আছে, দেখি दिखाइए। ये एक्चुअली जो है ये याक का बटर है। सो ये जो अच्छा, स्किन दिख रहा है, हाँ, याक का स्किन है। अच्छा, हाँ, फ्लेवर तो आ रहा है जी। और इसे यहाँ से बांध के रखा हुआ है। अच्छा, ये अभी भी खा सकते हैं? हाँ, खा सकते हैं। আচ্ছা, যখন কারগিলের যুদ্ধ হয়েছিল তখন যুদ্ধের সময় গ্রামের লোকজন এখানে লুকিয়ে থাকতো। खुद बचा के आइएगा। ओके, श्योर श्योर। जो 1947 में जब इंडिया पाकिस्तान का जो पार्टीशन हुआ था, हाँ, तो ये वाला पार्ट जो पूरा अंडर पाकिस्तान के अंदर चला गया था। फिर उसके बाद कुछ साल बाद फिर और एक वॉर हुआ जो 1971 में हुआ था। यस, उस टाइम पे इंडियन इसको कैप्चर किया, अपने पास लाया। फिर उसके बाद अच्छा चल रहा था, मतलब ठीक ही चल रहा था। उस टाइम पे इंडियन गवर्नमेंट जो थे उन्होंने यहाँ के लोगों को ऑप्शन दिया कि आप लोग इंडिया में रहना चाहते हो तो भी रह सकते हो, पाकिस्तान जाना चाहते हो तो भी जा सकते हो। तो कुछ लोग चले गए जिनको ये अच्छा नहीं लगता था, कुछ लोग यहाँ रह गए। फिर उसके बाद 30 साल बाद और एक वॉर हुआ जो कारगिल वॉर हुआ था, हाँ, जो 1999 में। तो उस टाइम पे यहाँ के जो गांव वाले थे वो इन बंकरों में रहा करते थे। তো এখানে মেনলি যেটা বোঝা গেল যে এখানকার গ্রামবাসীরা তখন 1971-এ যুদ্ধের পরে যখন ভারত আবার এই জায়গাগুলোকে অকুপাই করে তখন বেশ কিছু গ্রামবাসীকে পাকিস্তানে চলে যায়, কিছু রয়ে যায়, ভারতের সাথে যুক্ত হয়ে যায় তারা, এবং তারা তখন খুব কষ্টের সাথে থাকতো। এবং তারপরে 99 যুদ্ধের সময় তারা অনেক কষ্ট ফেস করেছে। তখন তারা এই বাংকার যে দেখালাম সেই বাংকারগুলো তারা নিজেরা হাতে বানিয়েছে। মোটামুটি 2012-13 সালের পর থেকে আস্তে আস্তে ট্যুরিজম ডেভেলপ করে। তো আমরা যে এই 3টে মিউজিয়াম, ন্যাচারাল কোল্ড স্টোরেজ আর বাংকার, এই 3টে পয়েন্ট দেখানোর জন্য এদের কাছ থেকে একটা এন্ট্রি ফি নিতে হলো। তো সেটা অ্যামাউন্টটা অনেকটাই বেশি লাগলো আমার, 170 রুপিস, অনেকটাই বেশি লাগলো। ঠিক আছে, তবে আমি দেখলাম এই জন্যই যে এদের ইতিহাসটা দেখার খুব ইচ্ছে ছিল আমার, শুনেছি অনেক কিছুই। এখানে এখন অনেক স্টের অপশন আছে। আমি কথা বললাম মোটামুটি 1,500 থেকে 2,000 টাকার মধ্যে পেয়ে যাওয়া যাবে। তো আমার মনে হয় যারা এই দিকটাতে 2 দিনের প্ল্যান করবে, প্রথম দিন লেহ থেকে সরাসরি এখানে চলে আসলে ভালো হবে। এখানে এসে একদিন স্টে করলো, পরদিন মোটামুটি ঘন্টা 3-4 সকালবেলা এই গ্রামটাকে ভালো করে এক্সপ্লোর করে নিল। তারপর এখান থেকে সিধা চলে গেল আগে হুন্ডারি চলে গেলো, হুন্ডারি গিয়ে থাকলো, ওখানে ক্যামেল রাইড করলো বা যাই হোক। তো আমি বেরিয়ে যাচ্ছি, খুবই ভালো লাগলো। আমার মনে হয় অ্যাটলিস্ট একটা দিন যেখানে কেউ স্টে করে খুবই ভালো লাগবে। তো আজকে দুপুরবেলার লাঞ্চ ম্যাগি। তো আমরা বেরিয়ে যাচ্ছি, এই আরাম সে জিও, চলো টাটা টাটা। এই জায়গাটা সত্যি ভয়ঙ্কর লাগে দেখতে। যাক, আমরা যেখানে ছিলাম সেখানে অনেকটা মেঘলা ছিল, যত সামনের দিকে যাচ্ছি ততটা আকাশটা পরিষ্কার। এদিকটা তুর্তুক লেহ থেকে 207 কি 8 কিলোমিটার মতন হয়। মানে কেউ চাইলে যদি মনে করে আরামসে একদম লেহ থেকে রওনা দিয়ে খারদুংলা পার করে তুর্তুকে এসে স্টে করতে পারবে। পাহাড়টায় কি অদ্ভুত লাগছে দেখতে। লাদাখের প্রতিটা রাস্তার টার্নিংয়ে আলাদা করে ভিউ আছে, মানে এখানকার জন্য আলাদা করে ভিউ পয়েন্টের কোনো প্রয়োজন নেই। প্রতিটা টার্নিং নিলেই আলাদা রকম, অদ্ভুত। এই ব্যাপারটাই লাদাখকে ইউনিক বানায়, সিরিয়াসলি। এখন সন্ধ্যে 7:05। আমি ভারতের শেষ ভিলেজ তুর্তুক থেকে ফিরছি এখন।
কেউ দেখে বলবে যে 7টা বাজে এখনও রোদ আকাশে। তো ফাইনালি ডিস্কিটে এসে পাম্পে দাঁড়ালাম। এখানে 103 টাকা 28 পয়সা, মানে বেঙ্গলের মতনই দাম প্রায়। তেল ভরবো। তো এখানকার পাম্প সকাল 5:30টায় খুলে যায় আর বন্ধ হয় রাত্রি 10:30টা, মানে অনেকক্ষণ, অনেক রাত অবধি পাওয়া যায়। তো আমরা রুমে এসে ফ্রেশ হয়ে নিয়েছি। এখন প্রায় 10:45 বাজে। ডিনার প্রায় অনেকেরই কমপ্লিট, শুধু আমরা বাকি আছি কয়েকজন, একটু কাজ ছিল। ওই ঠরে নিয়ে ডিনার করবো। কী আছে বাবা? আজকে ভাত আছে গরম গরম। দেখি এটা কী আছে? ডাল। কী আছে? মটর পনির। ওকে, এটা চাউমিন। ভেরি গুড। এটা রুটি, আর এটা হচ্ছে সয়াবিন আর পাঁপড়, স্যালাড, অনেক কিছু আছে। ঠিক আছে, চলো দেরি করবো না। তো চাও আর পনির নিয়েছি আপাতত। তো ভাত আর রুটি নেবো, মানে সবই আর কি খাবো মিলিয়ে আর কি। তো এখন রুটি আর মটর পনির নিয়ে নিয়েছি। বাবলাদা খুব কষ্ট হচ্ছে, ডিম নেই। খুব আশা করছিল আজকে ডিম থাকবে, 5-6টা ডিম খাবে। বাবলাদা না, সবাই আমরা আশা করছিলাম 4-5টা ডিম খাবো। অবশ্যই অবশ্যই বাবলাদা একটু ঠিক। তো বাবলাদা রিকোয়েস্টে ডিমের অমলেট বানিয়ে দিল। যাক না, থ্যাংক ইউ। রাতে খাওয়ার পর মুখ মিষ্টি করা, এটা সেমাই আমাদের ড্রাই ফ্রুটস দিয়ে বানিয়েছে, বেশ ভালো লাগলো। তো আমাদের ডিনার কমপ্লিট। তো আজকে ব্লগ এইটাই ছিল যে আমরা ডিস্কিট থেকে তুর্তুক হয়ে থাং, ইন্ডিয়ার শেষ ভিলেজ ঘুরলাম। যতটা পারলাম এই টাইমের মধ্যে এক্সপ্লোর করলাম অতটাই। তো এখন আমরা নিদ্রায় যাব। বাইরে খুব হাওয়া হচ্ছে, ঠান্ডা হাওয়া। তো কালকে সকালবেলা মোটামুটি 9টা 9:30টার দিকে বার হবো এখান থেকে প্যাংগং। তো ঠিক আছে, যদি ভালো লাগে ব্লগটা শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। ওকে, টাটা, গুড নাইট, সেভ নেচার, লাভ অ্যানিমেল, টাটা। Cause I've been living life right like I could just die.